শুভেন্দু অধিকারী মুসলিম সম্প্রদায়কে নিয়ে কি মন্তব্য করছে? উম শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে নিয়েও মন্তব্য করছে, এই ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে না হচ্ছে এ নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী অনেক কিছু মন্তব্য করছে। আপনারা প্রথমে ভিডিওটি দেখেন, তারপর আমি বিস্তারিত বলছি। এদের বাবা ঠাকুরদারা সব চীনে টিনে ভিয়েতনামে থাকে। এরা কেউ ভারতীয় নয়, ভারত প্রেমী নয়। যখনই ভারতবর্ষ এই ধরনের সংগ্রামে অবতীর্ণ হয়েছে, ভারত সরকার বা ভারতীয় আর্মি, তখন এদের মাথায় কার্ল মার্কস, লেনিন, হোচিমিন, মাও সেতুং এরা তখনই কিলবিল করে জেগে ওঠে। এরা গোমতী থেকে গোদাবরী আলাদা ভারতবর্ষ চায়, ভারতবর্ষের সংবিধান মানে না। এরা স্বামী বিবেকানন্দের মূর্তি চীনে বসাতে দেয় না। এরা নেতাজিকে তোজর কুকুর বলে, এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলে। কোনো রাজ্যে বেরোতে পারে না বিজেপি আছে বলে। এই রাজ্যে এদের বন্ধু মমতা আছে বলে এরা মিছিল করতে পারে। বাংলার মানুষ বিজেপিকে আনুন, এদের বাড়ি থেকে বেরোতে দেব না, বাড়ি থেকে বেরোতে দেব না। এক পা রাস্তায় নেমে যদি দেশ বিরোধী কথা বলে ঠ্যাং ভেঙে হাতে ধরাবো, আর হাত ভেঙে ঠ্যাঙে পড়াবো। আপনারা দেখতে পারলেন যে শুভেন্দু অধিকারী কি বলছে। শুভেন্দু অধিকারী বলছে যে মমতা ব্যানার্জি আছে দেখে এই মুসলিম সম্প্রদায়ের উল্লাস বেড়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। তাদের যে একটা আনন্দ এই ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এই মমতা ব্যানার্জির কারণে। শুভেন্দু অধিকারী বলতে চাচ্ছে যে শুধু একবার বিজেপি সরকারকে ওয়েস্ট বেঙ্গলে আনতে দেন আপনারা, তাহলে আমি দেখিয়ে দেব এই ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার কি করতে পারে। আপনারা একবার খালি এনে দেখেন। এই যে মুসলিম সম্প্রদায়ের লোকরা চীনের মধ্যে স্বামী বিবেকানন্দজির মন্দির এসে, সরি মন্দির না, মূর্তি, স্বামী বিবেকানন্দ যে মূর্তিটি চীনে বসাতে দেন না। এই ওয়েস্ট বেঙ্গলে এত কিছু দাঙ্গা হয়, এই মমতা ব্যানার্জির পুলিশ এই সব কাজ করতে দেয়। তো এই নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী এই মুসলিম সম্প্রদায়, এই মমতা ব্যানার্জি তাদের ওপরে কিন্তু অনেক ক্ষোভে আছেন, তা নিয়ে কিন্তু বিস্তারিত বললেন শুভেন্দু অধিকারী। আপনাদের কি মতামত আছে? তারা থাকলে কি এরকম দাঙ্গা ফাসাদ হতেই থাকবে? তারা কি এই দেশ বিরোধী বা দেশকে নিয়ে কি কুমন্তব্য করে? এ নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী তার নিজের মন্তব্য রাখলেন। এর সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী এটাও বিক্ষোভ দেখাচ্ছেন যে আজকে যে সিন্ধু নদী যে চুক্তিটি হয়েছিল ওটা বন্ধ করা হয়েছে, এ নিয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে কিভাবে সেটা একটা মিছিল বেরোলো। দেশের পতাকা নিয়ে কেন বন্ধ করা হলো এটা নিয়ে মিছিল বেরোচ্ছে। আপনারা ভাবেন, দেশের মধ্যে দেশের খেয়ে দেশ বিরোধী করছে, এটা তো তাও পুলিশ আবার সাপোর্ট করছে, তাও কি এটা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। আপনি এই গোটা ভারতবর্ষের মধ্যে কোনো জায়গায় দেখেছেন যে এরকম টাইপের কিছু হচ্ছে? আপনি একবার বঙ্গ টিভি ওখানে যেয়ে দেখেন যে কিভাবে পুলিশ উঠিয়ে নিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে এই বাংলাদেশির সংখ্যা বহুত বেড়ে গেছে। তাদেরকে তাড়িয়ে ফেলতে হবে, ঠ্যাং গুটিয়ে ভেঙে ফেলতে হবে বাংলাদেশিগুলোর। এই বাংলাদেশিগুলো ভারতবর্ষকে, বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গলকে মিনি বাংলাদেশ বানিয়ে দিচ্ছে, তো মিনি পাকিস্তান বানিয়ে দিচ্ছে। বাংলাদেশি যত থাকবে এই ভারতের জীবনে উন্নত হবে না, এটা আপনারা বুঝেন। মমতা ব্যানার্জি এই বাংলাদেশিদেরকে আশকারা দিচ্ছে। এই বাংলাদেশিদের যত না ভাগাবে, এনআরসি লাগু করবে, ততদিন এই পশ্চিমবঙ্গের উন্নতি হবে না। বিজেপি সরকার যদি চলে আসে এই পশ্চিমবঙ্গে, আপনি নিশ্চিত থাকবেন এই
এখানে পশ্চিমবঙ্গ দেখবেন উন্নত কি হচ্ছে। এটাই আমার নিজের মতামত ছিল। আপনাদের কি মতামত রয়েছে এই নিয়ে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি যা বলবো সব স্পষ্ট বলবো।